সরকার যখন বিপদে পড়ে তখনও বিএনপির নেতাদের ডাকে। এসএসএফ নিয়োগ দিয়ে সরকার কি মানে একটু বেশি প্রীতি দেখালো? খালেদা জিয়া তিনি তো অবশ্যই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারভাবে ঘোষিত হলেও কি না হলেও কি, দেশের 18 কোটি মানুষের কাছে, যারা বিরোধী দল আছে তাদের কাছেও তো তিনি ভিভিআইপি, অবশ্যই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। যখন কিনা খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষ প্রার্থনা করছেন, আন্তর্জাতিকভাবেও তার কি সহযোগিতা লাগবে এই বিষয়গুলো তারা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে তারা বলছে কি হেল্প দরকার। ভারত যেখানে আমরা মনে করি যে আওয়ামী লীগের খুব বন্ধুপ্রতিম রাষ্ট্র, আওয়ামী লীগের জন্য সব কিছু তারা করতে প্রস্তুত, বিএনপিকে তারা হয়তো সাপোর্ট করে না ওইভাবে, সেই নরেন্দ্র মোদী সাহেব তিনিও বলেছেন যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন পড়বে চীন 5 সদস্যের স্পেশাল টিম পাঠিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে খালেদা জিয়া যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন কি করা দরকার, তার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থাটা নিশ্চিত করা দরকার। হয়তো সেটি বিএনপির পক্ষ থেকেও করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে বাহ্যিক নিরাপত্তাটার প্রসঙ্গ কেন এলো? সাধারণত আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে এসএসএফ নিয়ে দেওয়া হয় রাষ্ট্রপতি, মানে যিনি রানিং অবস্থা আছে, এবং প্রধানমন্ত্রী, রানিং প্রাইম মিনিস্টার, তাদের জন্য এসএসএফ এর, এবং বিদেশ থেকে কোনো গুরুত্বপূর্ণ বিদেশ থেকে কোনো মানে বিদেশি রাষ্ট্রনায়ক, সরকার প্রধান, তারা এদের তো হবে। এছাড়া ডেজিগনেটরি যারা এটা রিজার্ভ করে তাদের জন্য এসএসএফ নিয়োগ দেওয়া হয়ে থাকে। বাংলাদেশে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাইরেও এসএসএফ নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদের জন্য, যদিও এটি অনেক বিতর্কিত বিষয়। দেওয়া হয়েছে, সরকার মনে করেছে দিয়েছে, আচ্ছা সেটা যাক। খালেদা জিয়ার জন্য এসএসএফ নিয়োগ দেওয়া যেতে পারে, কিন্তু এই মুহূর্তে জীবনের সব আয়োজন এখানে একসাথে। যখন সারা দেশে তারেক রহমানের বিষয়ে, সারা দেশে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মানুষ আলোচনায় মানে একেবারে আবদ্ধ, সেখানে এসএসএফ নিয়োগ দিয়ে সরকার কি মানে একটু বেশি প্রীতি দেখালো বিএনপির প্রতি? যা বিএনপি নানানভাবে নানান বিষয়ে অভিযোগ জানাতেই পারে সরকারের উদ্দেশ্যে, কিন্তু আমরা দেখেছি যে এর আগে যা নয় সেটি করার চেষ্টা করে সরকার, আবার যেটি করার সেটি করছে না। যার দরুন আমরা দেখি যখন বিএনপি হুঙ্কার দিয়ে ওঠে, তখন আবার সরকার বিএনপি প্রতিনিধিকে ডেকে নিয়ে এসে যমুনাতে মোটামুটি ফাস্টফুড খাইয়ে, আঙুরের জুস, কমলার জুস খাইয়ে মাথা ঠান্ডা করায়। আবার সরকার যখন বিপদে পড়ে তখনও বিএনপির নেতাদের ডাকে, বিএনপি নেতারা সেখানে চলে যান, এবং পরবর্তীতে এসে আবার হুঙ্কার। আমরা এসব নাটক ফাটক দেখে আসছি। আমার কাছে এই বিষয়টা খুবই রহস্যজনক যে তারেক রহমানের বাড়তি নিরাপত্তার প্রয়োজন, এটা সবাই স্বীকার করে, মনে করে। তাকে যদি এসএসএফ নিয়োগ দেওয়ার বিষয়টি আসতো এখানে, যে না তারেক রহমান দেশে আসছেন বা আসবেন বা আসার সম্ভাবনা রয়েছে, তিনি এলে তাকে আমরা এসএসএফ সদস্যদের নিয়োজিত করব। কিন্তু খালেদা জিয়া যেখানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, এখানে এটি কেন আমি ঠিক জানি না। এবং আমার মনে হয় এটি যখন বিএনপি মাঝে মাঝে হুঙ্কার দিয়ে ওঠে, তখন একটু নিজেদের প্রতি আস্থাটা জাগানোর জন্য এইসব বাড়তি কাজ করে। আবার তারেক রহমানকে নিয়ে এক ধরনের গুঞ্জন বা অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে, সেটি আবার দেখানোর জন্য যে না আমরা তো সব কিছু করতে প্রস্তুত, এই সব জায়গা থেকে হতে পারে। আমি জানি না, তবে এই বিষয়গুলো অবশ্যই প্রশ্নবিদ্ধ যে এই সময় এসে এসএসএফ নিয়ে, আমি আবারও বলছি, আমার কথার ভুল কেউ প্রমাণের চেষ্টা করবেন না। খালেদা জিয়ার জন্য এসএসএফ নিয়োগ দেওয়া যেতে পারে, তারেক রহমানের জন্য দেওয়া যেতে পারে, কিন্তু এই মুহূর্তে এসে কেন এসএসএফ নিয়োগ?